কত করে দিছ 1000 টাকা করে যারা ফিস দিছ একটা জিনিস চিন্তা করো চাই ও বর্তমান ঈদর সিজন 1000 টাকা যদি থাকতো তাইলে মায়ে বাপে দুইজনে বালা বালা কাপড়ে ফটা লইতে পারলাম হাসানা মিশা কিন্তু ও 1000 টাকারে ফাজিল করিয়া তোমার ভর্তি ফিস হিসাবে মাদ্রাসাত দিছেন 2 নম্বর পুরা মাস তুমি রইছ ও পুরা মাসের মধ্যে তুমি কমসে কম তো 500 টাকা আনছো শিওর কমসে কম 500 টাকা আনছো ও 500 টাকা ওই নিজের ছোটো ভাইয়ে ঘুরে নিজের বইনে ঘুরে কোনো এক সময় একটা কাপড় লইয়া দিতে পারতাম কিন্তু ওটা না করিয়া আমার মা বাপে জরুরিয়াত তাকে ফাজিল টেকা বানাইয়া তোমার ভর্তি ফিজ সহ তোমার পুরা মাসর টেকা বা তোমার পুরা মাসর খরচ বইয়া গেছেন বুঝা গেছেন তো এখন যদি আমি এই জায়গার মধ্যে আইয়া সময়ের নষ্ট করি কোনো কিছু না করি খামো না লাগাই তাইলে আমার মা বাপর ও যেন অন্তিম পরিশ্রমের যেটা টেকা ও টেকা ওগুন বেকার করলাম 3 নম্বর আরও একটা জিনিস দেখো ও যে টাকা যে গোয়া তুমি তো মনে করটা দিলাইছেন 1000 টাকা দিলাইছেন 500 টাকা ওখান মনো আর কিন্তু ও যে 500 টাকা যে গোয়ার ও 500 টাকা ওগুর পিছিয়ে গিয়া হিসাব লইয়া আব্বা এগো তুমি কিলা খামাইছিলা আমরা কোনো এক সময় কিছু ছাত্ররা জিগাই বলে তোমার আব্বাই করণ কিতা অনেক একটা কইছে তার আব্বা কিতা করণ বন যাবা যদি তাও ওটা খাটন যদি খাম ফাইন তখন খাটন আর একমাত্র পরিবারের বার দায়িত্ব হইল শুধুমাত্র বাপর উপরে ও বাপরে গিয়া জিগাও বলে তোমার ফুয়ার খরচ বইতে সময় কতখান পর্যন্ত পরিশ্রমর ও বাপরে গিয়া জিগাই বুঝা গেছেন তুমি তো মনে করটা বলে 500 টাকা দিলা না আমার কাপড় ভারী যা আমার কাপড় বানিয়ে দিলা না শুধুমাত্র অতখানো না এর পিছিয়ে দিকে নিজের বাপরে যখন বাপে 500 টাকা দেন 1000 টাকা দেন তখন গিয়া হিসাব লইয়া আব্বা এগুলো তুমি খামাইছিলা কীরকম কতদিন লাগছে এই টাকা এগুলো খামাইতে সময় অতখান হিসাব লইয়া এর বাদে যখন তুমি আনিয়া ওগুলো খরচ করিয়া তোমার মানে পড়ার সময়ের নষ্ট করবা তখন নিজে নিজের একটা জিনিস সওয়াল করিও বলে তোমার ও নফস তুমি আমার বাপর যে অত পরিশ্রমের টাকা কিন্তু খরচ করিয়া কিতার লগে এই সময়খান তুমি খামো লাগাই যায় না শুধুমাত্র রয়েছে এখান পরিবারের মেহনত যারা আল্লাহ বেহেস নসিব ফরকা যারা মা বাপ নাই আলাদা কথা যারা বাইয়াই আছেন ও বাইয়াইন তোরে যারা নিজের বুঝা বইতরা যার যারি এখতিয়ারের মালিক তখন ও জায়গার মধ্যে নিজের বাইয়ে যখন নিজের বুঝা বইতরা নিজের পড়ার খরচ বইতরা তখন ও বাইরে জিগাইও গিয়া বলে ভাই তোমার কীরকম খরচ পরিশ্রমর একদিকে নিজের পরিবারের চিন্তা থাকে একদিকে তোমার আরও যদি মা বাপন নিজের হরুতা মুরতা তখন তাই এই কিন্তু পড়াইবার চিন্তা থাকে ও তার হেরে দি তোমারে অত বড় বাঁকা বড় হওয়ার পরেও তোমার ও টেকা ওগুন মানে বইয়া যাইতা তো একটা শুধুমাত্র তোমার পিছিয়ে মেহনত কতখানি কারণ মা বাপরে জিগাইতে পাইবা 2 নম্বর এখান গেল শুধুমাত্র পরিবারের যারা আছেন পরিবারের মানুষের মেহনত 2 নম্বর তুমি যে মাদ্রাসা তো পড়ো না কেন আমরা আশা করি দিনের মাঝে বেশিরভাগ তো সকলো কৌমি মাদ্রাসার ছাত্র স্কুলে খাওয়া আছেন কজন স্কুলে দেখাচ্ছেন আর দেখাও ও 4-5 জন স্কুলের ছাত্র এরা এগুন কিবা সরকারে দিলার কিন্তু বাকি যত মাদ্রাসা কৌমি মাদ্রাসা আছে সব কৌমি মাদ্রাসা ওগুলা আরেকজনের রক্ত জোড়া গাম জোড়া টেকা পয়সা দিয়া মাদ্রাসা চলে তোমার খানিবনির যত ব্যবস্থা হয়েছে এরা বহুত গরিব মানুষ নেহাত গরিব যারা কথা মানুষের পর্যন্ত ও জায়গার মধ্যে চান্দা দিচ্ছেন সদকা করছেন খরিয়া শুধুমাত্র যে সময় খোয়া হয়েছে বলে রায়পুর ফয়জুল মাদ্রাসা রমজান মাসও দারুল কেরাতর ব্যবস্থা করা হয়েছে হরুতা মরুতা অনু তখন খাওয়ার ব্যবস্থার লাগিয়ার টেকা চান্দা যখন খোয়া হয়েছে অটোমেটিক থোড়া না থোড়া কমসে কম গরিবটা কি গরিব মানুষ পর্যন্ত শরিক হয়েছে ও 1-2 মানুষ না তোমার পিছিয়ে কইছি হাজারো মানুষের মানে পরিশ্রমের বাদে তুমি গিয়া একজন প্রতিষ্ঠিত মানুষ যদি হইতে পারো না তাইলে ও অতজনের মানুষের পরিশ্রমটা তুমি বেকার করলা এরপরে তোমার কৌমর মাছ ছাড়ো একটা কি আরও আগে যাও তোমার যত আশাতি যাও খোলাছুন খুব সুখে আয় না যাও তো বইলা পড়াইলা বাস হ্যাঁ আইলা পড়াইলা পরের দিনে ঠান্ডা দিলা বাস অতখানোর নাম পড়ানি তোমার উস্তাদ ফ্লোরে যারা আছেন উস্তাদ ফ্লোরে জিগাইও এর পিছিয়ে পরিশ্রম কতখান তোমার ও যে দারুল কেরাত চালাইতে গিয়া পরিচালনা কমিটির কতখান মানে মাথা গামছে
যদি দারতা কি দেখতে তাই বুঝলেন ও অত মানুষের মেহনত আমার পিছে লাগাই এক ফর্দর পিছে লাগাই তুমি কইবা বলে না কিন্তু ছাত্র সারা ফালিতা করি ছাত্র সারা ফালিতা করি ই মেহনত ইকান খতরা হুজুর রখলে কমে ইতা খরচ খতরা তো হকলর লগে আমার লগে নুকুনো একলা বলে ই হকলর লগে তুমিও শরীর আর তুমি যখন শরীর তাইলে তুমি তোমারও হিসাব দেওয়া লাগবে একদিন বলে ই সময় খান তুমি খানো অতিবাহিত করছো খার পরিশ্রম রে তুমি বেকার করছো গতিকে নিজের সময় দেখান বহুত কিমতি মনে করো খালি তোমার সময় যে নষ্ট হয়ে বইলা না বহুত মানুষের পরিশ্রম লগে নষ্ট হয় গতিকে নিজের হক তো কিবা নিজে নষ্ট করে যায় কিন্তু অন্যর হকরে যাতে নষ্ট না হয় ওলা হিসাবে সবসময় চিন্তাধারা রাখিয়া মেহনতরে জারি রাখো আল্লাহ তাআলা কামিয়াব করতো আর তো হুজুর হল যারাও আছেন বিশেষ করে হকলে আমার লোকে দোয়া করি আর